আজকে ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই সকাল থেকেই মনে হচ্ছিল যে আজকের দিনটা একটু অন্যরকম হবে। বোনকে আনতে রওনা দিলাম বর্ধমানের উদ্দেশ্যে। রাস্তা যেন আজ নিজের মতো করেই গল্প বলছিল। একদিকে সবুজ মাঠ, অন্যদিকে কালো মেঘ। পৌঁছে গেলাম বর্ধমান। আর বর্ধমানে গিয়ে আমরা কি করলাম জানো? প্রাউড টু বি বর্ধমানের মেয়ে। আমার সীতাভোগ মিহিদানা ভীষণ পছন্দের। এই সীতাভোগ মিহিদানা না খেলে মনে হয় যেন বর্ধমান আসাটাই অসম্পূর্ণ হয়ে যায়। আর আমি আর আমার বোন গল্প করতে করতে পৌঁছে গেলাম বর্ধমানের বিখ্যাত বাবা বর্ধমানেশ্বরের মন্দিরে। মন্দিরটা চারিপাশে এত সুন্দর সাজিয়েছিল যে চোখ যেন সেখানেই থমকে গিয়েছিল। মন্দিরে ঢুকতেই এক অন্যরকম শান্তি মনে হচ্ছিল। বাইরে যতই ব্যস্ততা থাকুক, এই মন্দিরের কয়েকটা মুহূর্তে সব যেন মিলিয়ে গেল। বাবা বর্ধমানেশ্বরের কাছে দাঁড়িয়ে একটাই প্রার্থনা, আমার পরিবারের সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, জীবনের শান্তি যেন সবসময় বজায় থাকে। আজকে শ্রাবণের প্রথম দিন, এর থেকে কী বা হতে পারে। এরপর ছিল আমার ছোট্ট রাজকুমারীর জন্য কেক নেবার পালা, কারণ বাড়িতে ও অপেক্ষা করে বসে আছে এটুকু আমি জানি। কারণ আমি যদি কোথাও বাইরে যাই, ও আশায় থাকে যে মা কিছু একটা নিয়ে আসবেই। তাই তার সেই আশাটাকে কি করে ভেস্তে দিতে যাই বলো তো। তাই তাকে নিরাশ না করে তার জন্য নিয়ে এসেছিলাম কেক। আর হাতে পেয়ে দেখো কেমন জড়িয়ে ধরে আছে আমাকে। এর থেকে বেশি চাওয়া আর কী বা হতে পারে একটা মায়ের কাছে, তাই না বলো?